তো চলো আজ সব বেগুন আর টমেটো তুলে নেব বন্ধুরা, তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। মানে আজকে সমস্ত টমেটো বেগুন তুলে নেব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো আমি সকাল সকাল চলে এসেছি বাগানে। সকাল বলতে এখন 10টা বাজছে। তো স্কুল খুলেও গেছে আর ছেলেদের শুনতে পাচ্ছ চিৎকার। আর এই যে দেখালাম, এটা হচ্ছে এখন অনেক গাছে মানে লেবু গাছে, কাগজি লেবু গাছে অনেক ফুল এসেছিলো। তো এখন একটা লেবু নজরে পড়ে না, তো একটাই তোমাদেরকে ওই ছোট্ট দানার মতো লেবু দেখালাম। তো গাছ ভর্তি হয়ে লেবু আসে, কাগজি লেবু। তো সেটাই তোমাদের সাথে একটু দেখালাম। তো আমাদের সবজি বাগানটা হচ্ছে বাড়ির সামনের দিকে, আর এগুলো হচ্ছে ফলের বাগান। তো এখানে আছে দেখো আম গাছ, লেবু গাছ, এখানে অনেকগুলো গাছই আছে ফলের গাছ। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। আমি যতবার আসি পেয়ারা মানে বাগানে আসি ততবারই একবার করে পেয়ারা গাছ লক্ষ্য করে যায়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ লেবুটা কত ছোট, একদম সর্ষের দানা মনে হচ্ছে। তো এই লেবুটা বেশ বড় হয়, তো রসালো বেশ হয়। আর এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছের পেয়ারাগুলো কিন্তু খুবই মিষ্টি। ওই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা কয়েকটা পেয়ারা রয়েছে ওপরের দিকে। তো আমার নজর কিন্তু কোনো পেয়ারা এড়াতে পারবে না। আমি বাগান এলে একবার পেয়ারা গাছটাকে চেক করে নেব, কারণ পাখিতে যেন এটাকে ঠোকর মারতে না পারে। তো আমার মতো তোমরা কে কে ভালোবাসো পেয়ারা খেতে? আমার যে কোনো ফলের থেকে পেয়ারাটা বেশি ভালো লাগে। তো আমার যদি ডেলি একটা করে বিকেলে পেয়ারা থাকে আমার আমি খুশি। তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ। গাছটা কিন্তু ছোট ছোট, হাতের নাগালের মধ্যে। ওই যে স্কুলটা দেখতে পেলে, প্রাইমারি হাই স্কুল দুটোই আমাদের বাড়ির কাছে। মানে ছেলেদের এত চিৎকার চেঁচামেচি হয়, মানে কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সজনে গাছ, এবারেই লাগানো হয়েছে। কয়েকটা মাত্র ফুল এসেছে, দেখা যাক সজনে ডাঁটা হয় কি না। তো বন্ধুরা চলে এলাম ফাইনালি টমেটোর কাছে। তো একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলো হালকা হালকা পাকা রং ধরেছে। তো এই সময় যদি না তুলে নিই না, মাটিতে সব থেকে আছে, তো সে পচে যাবে। তার জন্যে টমেটোগুলো সমস্ত আজকে তুলে নেবো। হালকা হালকা পাকা রং ধরেছে। এটা যদি মাচা করে দিত, মানে তোলনা হয়ে থাকতো মাচাটা টমেটোগুলো, তাহলে কিন্তু এটা এত তাড়াতাড়ি নষ্ট হতো না। তো এটা তোলানো হয়নি, সময় পাইনি, মাচা তৈরি করার সময় পাইনি। তো এইভাবেই এখন তুলে নিতে হবে, কিছু করার নেই। তো প্রত্যেকটা টমেটো দেখো আমি তুলে নিচ্ছি। মাটিতে পড়ে পচে যাওয়ার থেকে ঘরে তুলে এনে রেখে দিয়ে পাকানো অনেক ভালো। কি তাই বললাম তো বন্ধুরা? তো কাঁচা টমেটোও অনেকে দেখেছি রান্না করে খায়। তো জানি না কেমন হয়, আমি কিন্তু করিনি কোনো দিন রান্না কাঁচা টমেটোর স্বাদ কেমন হয়। তো দেখতে পাচ্ছ যেগুলো মাটিতে থেকে রয়েছে টমেটোগুলো, সেগুলো কিন্তু হালকা পচতে শুরু করেছে। তার জন্য কাঁচা থাকা অবস্থায় তুলে নিয়ে গিয়ে বাড়িতে পাকাবো। আর তোমাদের যদি কারোর লাগে তো ঝটপট কমেন্ট করো, আমি তোমাদের বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো, একদম সত্যি বলছি। তো দেখো এই ঝুড়িটার একদম এক ঝুড়ি করবো। দেখো দেখো কীভাবে পচেছে, এসব মাটিতে থেকে থাকার জন্যে পচে যাচ্ছে। টমেটো সবজিটা এমনই না, ফল ধরবে একসাথেই সব পাকবে। মানে কিছুদিন পর পর পাকুক তা না, একসাথেই পাকবে আর 2 দিনেই শেষ হয়ে যাবে। কিছু করার নেই, তার জন্যই ভাবলাম আজকে সমস্ত তুলে নেব, যাকে যাকে দেবার দিয়ে দেব। আর বাকিগুলো মানে যেগুলো পাকা হয়ে গেছে সেগুলো ফ্রিজে রাখবো, আর কাঁচাগুলো ঝুড়ির মধ্যেই থাকবে, ওগুলো পাকবে আস্তে আস্তে। তো কেমন লাগছে তোমাদের আমাদের সবজি বাগান অবশ্যই কমেন্টে জানাবে। আর চলে আসবে আমার ঠিকানা নিয়ে একদম আমার বাড়িতে। টমেটো যার যার লাগবে, এই দেশি টমেটোর স্বাদই আলাদা বন্ধুরা। এই টমেটো একটা তরকারিতে দিলে যেমন একটু টকটক হয়, তেমনি স্বাদও আসে। তো সময়ে কিন্তু এগুলো পায় না, অসময়ে থাকে তখন হাইব্রিডের টমেটো। তো সেগুলো দেখতেই লাল টুকটুকে, তার কোনো গুণ নেই। তো কি করব, তখন সেই দিয়েই চালাতে হয়। তো অসময় পাওয়া যায় না। যেমন এই যে এখন এত টমেটো একসাথে তো কেউ খেতে পারে না।
আমার তো মনে হয় যে কোনো তরকারিতে টমেটো না দিলে সেই তরকারি কোনো স্বাদ আসে না। তো আমাকে তরকারিতে টমেটো দিতেই হবে। তো যখন অসময়ে খুব হিউজ দাম থাকে, 250 টমেটো কিনতে গেলে 30 টাকা 40 টাকা বলে, তখন আমি কি করি, একটা সস, বড় সস, টমেটো সস এনে রেখে দিই। তো তরকারিতে আমি তখন সস ব্যবহার করি। তোমাদের কি মনে হয় বন্ধুরা, তোমরাও কি খেয়ে আমার মতো করো, টমেটোর সস ব্যবহার করো যদি টমেটোর হিউজ দাম থাকে? আমার তো মনে হয় টমেটো লাগবেই, একান্তই আমার দরকার। তো বন্ধুরা, আমার টমেটোর তোলা কমপ্লিট। এখন এলাম বেগুন গাছের কাছে। তো দেখো, বেগুন তো প্রচুর খাওয়া হচ্ছে, নিম ছেঁচকি করছি, বেগুন ভাজা করছি, বেগুন পোড়া করছি, তো তাতেও শেষ করতে পারছি না। তো ভাবছি বেগুনগুলো গাছে বুড়ানোর থেকে বেগুনগুলো তুলে নিয়ে চলে যায় কচি অবস্থায়। তো এগুলোকেও ফ্রিজে কয়েকটা রেখে দেবো আর কয়েকটা ভাজবো। তো বেছে বেছে দেখে দেখে নিচ্ছি, যেগুলো একদমই বীজ হয়ে গেছে সেগুলো গাছেই থাকছে, আর বাকি একটু টিপে টিপে দেখছি যেগুলো কচি আছে তো সেগুলো রেখে দিচ্ছি। তো দেখো, এটাও টিপে দেখলাম, এটা একটু বেশ কচি কচি ভাব আছে। তো যেগুলো টিপে দেখছে একদম বীজ হয়ে গেছে শক্ত, সেগুলো কিন্তু নিচ্ছি না। তো এইভাবে অনেক বেগুন গাছের মধ্যে থেকে গেল। তো আর কয়েকদিন পরই বেগুনের গোটাগুলোর মধ্যে কিন্তু পোকা লাগবে আর কয়েকদিন পর। এবার বেগুনের সময়, সিজন শেষ হয়ে আসছে। গাছগুলোও তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা কালো হয়ে এসছে। তো এখন যতই জল দেওয়া হোক, কিন্তু বেগুনের সিজন চলে গেছে। এইবার আর বেগুন আর ঠিকঠাক হবে না। পাতাগুলো দেখতে পাচ্ছ একদম কালো কালো হয়ে গেছে। এরপর বেগুনের গোড়ায় গোড়ায় সব পোকা লাগবে। তো আমার বেগুন আর টমেটো তোলা কমপ্লিট। এই যে একটা সর্ষে গাছ দেখতে পাচ্ছ, এই সর্ষে গাছটা কিন্তু যা সর্ষে হবে দেখে মনে হচ্ছে কম, তো যা সর্ষে হবে 2 দিন কিন্তু বাটা হবে। তো দেখো, এইটা বেগুনটা আমি নিলাম না, কারণ এটা একটু শক্ত হয়ে গেছে, এটা বীজ হয়ে যাবে, এটা বীজের জন্য রাখা হবে। তো চলে এলাম বেরিয়ে। এরপর দেখো, এদিকে নীল বেগুন রয়েছে, নীল বেগুনগুলো এখন কিন্তু কচি কচি আছে। যাক, এখন গাছগুলো এখন কালো কালো হয়নি, দেখা যাক আর কদিন থাকে। কতই বা বাড়ির মধ্যে তুলে রেখে দেবো ফ্রিজে। তো গাছে থেকে টাটকা পেড়ে খাওয়া আর ফ্রিজের খাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে, তাই না? তার জন্যে নীল বেগুন আর তুললাম না, গাছেই থাক। তো এবার আমি কমপ্লিট আমার তোলা, বাড়ির দিকে আমি রওনা দিচ্ছি। দেখো বন্ধুরা, এই ছোট্ট গাছটা দেখতে পাচ্ছ, এটা এই তো কিছুদিন আগে লাগালো, 6-7 মাস হলো। তো এই আম গাছটায় কত মুকুল এসছে দেখছো। তবে এটা কলমের গাছ। এই পাশের একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু অনেক দিন হয়ে গেল, 6-7 বছর হয়ে গেল, তাও কিন্তু মুকুল আসেনি, এগুলো আঁঠি পড়ে হয়েছে। তো আমি বাগান থেকে বেরিয়ে গেলাম। এবার বাগান থেকে বেরিয়ে গেট লাগিয়ে দিলাম, এরপর যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে চলে এলাম। দেখো, এরপর সমস্ত বেগুন আর টমেটো আমি আলাদা করব, দেখে শুনে নিয়ে পাকাগুলো বাইরে ফ্রিজে রাখবো আর কাঁচাগুলো বাইরে থাকবে। আর কয়েকটা বেগুন ভাজার জন্য রেখে দেবো বাইরে, আর কয়েকটা ফ্রিজে রাখবো। তো দেখো, বেগুন ছিঁড়তে গিয়ে ডালও ভেঙে গেছে, তার জন্যে কাঁচি দিয়ে কেটে ফেললাম। আমার আবার বেগুন ছিঁড়তে খুব ভয় লাগে, বেগুনের গায়ে কাঁটা থাকে, তো হাতে ফুটে গেলে কিন্তু সেটা দেখতে পাওয়া যাবে না, বার করতেও পারবো না। তো দেখো, সমস্ত আমি ঢেলে নিলাম, এরপর বেছে বেছে তুলবো। যেগুলো পচা হয়ে গেছে সেগুলো কিন্তু ফ্রিজে ভরবো না, দেখে শুনে কেটে কুটে বাদ দিয়ে এগুলো তরকারিতে দেবো। আর কয়েকটা বেগুন রেখে দেবো, কয়েকটা ফ্রিজে রেখে দেবো, কয়েকটা বাইরে রাখবো ভাজার জন্য। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর এইভাবে ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকবে। আমিও সবার পাশে আছি, পাশে থাকবো, কথা দিলাম। আমি তো সবার ভিডিওই দেখি। তো চলো, এইভাবেই তোমরা পাশে থেকো যেন। আর দেখো, চলে এলাম আমি ফ্রিজে, এগুলো রেখে দেবো, তারপরে রান্না বান্না শুরু করব। তো এইভাবে সব পাশে থেকো, ভালো থেকো সবাই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। এখন রাখি, টাটা।